অনেক দিন আগের কথা। এক জঙ্গলে বাস করত বিভিন্ন রকমের প্রাণী। হরিণ, বানর, হাতি, সিংহ, খরগোশ আর কচ্ছপ। এদের মধ্যে খরগোশ ছিল খুবই চালাক ও তেজি, আর কচ্ছপ ছিল ধীর, স্থির ও শান্ত প্রকৃতির। খরগোশ তার গতির জন্য খুবই গর্বিত ছিল। সে প্রায়ই অন্যান্য প্রাণীদের বলতো, আমার মতো দ্রুত দৌড়াতে কেউ পারবে না। আমি চাইলে ঝড়ের গতিতে ছুটতে পারি। সবাই জানতো সে সত্যিই খুব জোরে দৌড়াতে পারে, কিন্তু তার এই অহংকারটা একটু বেশি হয়ে যাচ্ছিল। একদিন খরগোশ জলের ধারে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিল। হঠাৎ সে বলে উঠল, এই জঙ্গলে আমি সবচেয়ে দ্রুতগতির প্রাণী। কেউ চাইলেও আমাকে হারাতে পারবে না। এটা শুনে কচ্ছপ শান্ত গলায় বলল, তুমি হয়তো দ্রুত দৌড়াতে পারো, কিন্তু গন্তব্যে পৌঁছাতে ধৈর্য আর নির্বিচারে অগ্রসর হওয়াও খুব গুরুত্বপূর্ণ। খরগোশ হেসে উঠল, তুই বলছিস? তুই তুই তো এত ধীর যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অর্ধেক দিন সময় লাগিয়ে দিস। কচ্ছপ গম্ভীরভাবে বলল, তা হতে পারে, কিন্তু আমি প্রতিযোগিতা করলে হেরে যাব তা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। খরগোশ হেসে ফেলল, তাহলে চল আমরা দৌড় প্রতিযোগিতা করি, দেখা যাক কে আগে গন্তব্যে পৌঁছায়। কচ্ছপ সম্মতি জানালো। জঙ্গলের অন্যান্য প্রাণীরা উল্লাসে মেতে উঠল। তারা ভাবল, এই এক অদ্ভুত প্রতিযোগিতা হবে। সবাই জড়ো হলো সেই প্রতিযোগিতা দেখার জন্য। দৌড়ের রুট নির্ধারণ করা হলো। বন থেকে শুরু করে একটা বড় গাছের গোড়া পর্যন্ত, যেখানে একটা বড় পাথর আছে। যেই আগে সেই পাথরে পৌঁছাতে পারবে সেই হবে বিজয়ী। পরের দিন সকাল, প্রতিযোগিতার দিন। সব প্রাণীরা জড়ো হয়েছে এক জায়গায় দৌড় প্রতিযোগিতা দেখার জন্য। সবাই উৎসুক, কি হয় দেখা যাক। একটা কাঠবিড়ালি ছিল বিচারক। সে তার লেজ দিয়ে সংকেত দেবে প্রথমে। সবার দৃষ্টি তখন খরগোশ ও কচ্ছপের দিকে। কাঠবিড়ালি সিগন্যাল দিল, 1, 2, 3, দৌড়! খরগোশ যেন বিদ্যুতের মতো ছুটল। মুহূর্তের মধ্যেই সে কচ্ছপকে পিছনে ফেলে অনেক দূর চলে গেল। সে পথেই ভাবল, এই কচ্ছপ তো এখনো শুরুই করেনি ভালোভাবে। আমি তো অনেক এগিয়ে গেছি ওর থেকে, একটু বিশ্রাম নিয়ে নি। পথের পাশে একটা গাছের ছায়ায় সে বসে পড়ল। ঠান্ডা বাতাসে চোখে ঘুম চলে এলো। সে ভেবেছিল, কিছুক্ষণ ঘুমাই, কচ্ছপ তো আর পৌঁছাতে পারবে না। এবং সে ঘুমিয়েও পড়ল। এদিকে কচ্ছপ খুব ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে এগিয়ে চলল। তার চোখে ছিল দৃঢ়তা, মনে ছিল লক্ষ্য। সে জানতো তার গতি কম, কিন্তু সে থামবে না। জঙ্গলের প্রাণীরা অবাক হয়ে দেখছিল। কচ্ছপ থেমে নেই, সে ক্রমাগত অগ্রসর হচ্ছে। কেউ কেউ হাসছিল, কেউ আবার বলছিল, দেখো কি অদম্য মনোভাব, যদি কোনো অলৌকিক কিছু ঘটে যায়। ঘণ্টাখানেক পর খরগোশের ঘুম ভাঙে। সে চমকে উঠে দেখে সূর্য অনেক উপরে উঠেছে। সে তাড়াতাড়ি উঠে দৌড়াতে শুরু করলো, কিন্তু সে গন্তব্যে পৌঁছে দেখে কচ্ছপ অনেক আগেই পাথরের পাশে দাঁড়িয়ে আছে। সে ধীরে কিন্তু নির্বিচারে এসে পৌঁছেছে এবং সে বিজয়ী হয়েছে। সবাই বিস্ময়ে তাকিয়ে আছে। খরগোশ থেমে গেল। সে লজ্জিত। সবাই আনন্দে চিৎকার করছে,
বিজয়ী, কচ্ছপ বিজয়ী হয়েছে। খরগোশ মাথা নিচু করে কচ্ছপের সামনে এলো। কচ্ছপ বিনয়ের সঙ্গে বলল, তুমি অনেক দ্রুত, কিন্তু তুমি নিজেকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলেছিলে। আমি জানতাম আমি যদি থেমে না যাই, আমি আমার লক্ষ্যে পৌঁছবই। খরগোশ দুঃখ প্রকাশ করল। তুমি ঠিক বলেছ, আমি অহংকার করেছিলাম। আমি ভেবেছিলাম গতি মানেই সব, কিন্তু ধৈর্য, মনোযোগ আর একাগ্রতা যে আরও গুরুত্বপূর্ণ তা তুমি শিখিয়ে দিলে। তখন থেকে খরগোশ আর অহংকার করেনি। সে কচ্ছপকে শ্রদ্ধা করতে শুরু করলো। আর কচ্ছপ, সে জঙ্গলের সব প্রাণীর কাছে হয়ে উঠল এক অনুপ্রেরণা। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে ধৈর্য এবং নিজের প্রতি বিশ্বাস রেখে অনেক কঠিন লক্ষ্য অর্জন করা যায়।